শান্তি আগে তোরে শেষ করবাই তো শান্তি তো তো কোন বাবাই আসা বেরিয়ে গেছি শান্তি রেখেও আমার জমাই ওই শান্তি টান্ডের মাছ দেখছেন বন্ধুরা ভিডিওটা, যে সন্তান তার মাকে এভাবে টেনে হেসড়ে ঘর থেকে বের করে উঠানের মধ্যে ফেলে জীবন্ত খবর দেওয়ার চেষ্টা করতেছে, এই সন্তান তার মতো হতভাগা আর এই পৃথিবীর বুকে কেউ হতে পারে না। তার ধ্বংস অনিবার্য, তার ধ্বংস নিশ্চিত। ভাই, মা হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠতম নিয়ামত, উপহার। কথা বুঝতে পারছেন? বিভিন্ন জায়গার মধ্যে, কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কথা বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা করছেন। যত জায়গার মধ্যে আল্লাহ পাক নিজের বিষয়ে আলোচনা করছেন, তত জায়গার মধ্যে আল্লাহ পাক পাশাপাশি সাথে সাথে মা বাবার কথাও আলোচনা করছেন। সুবহানাল্লাহ। মা বাবার গুরুত্ব এত বেশি ভাই, বিশ্বাস করবেন না। কথা বুঝতে পারছেন? আল্লাহ রসুলের পরেই মা বাবার মর্যাদা। যে সন্তান দুনিয়াতে তার মা বাবাকে তার জীবদ্দশায় পাইল, সে তাদের সেবা যত্ন করে, তাদেরকে দেখাশোনা করে বা তাদের খেদমত করে, সে তার ঠিকানা পরকালে ভালো করে নিতে পারল না, তার মতো হতভাগা, তার মতো পাপিষ্ঠ আর দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। দেখছেন ভাই, আমাদের দেশে লক্ষ্য করলে দেখা যায় কত মা বাবা আজ কত অসহায়ের মধ্যে আছেন। ছেলে মেয়ে থাকার পরেও, সন্তানাদি দুনিয়াতে থাকার পরেও অসংখ্য মা বাবারা, হাজার হাজার মা বাবারা আজ বৃদ্ধাশ্রমে পড়ে আছে। অনেক মা বাবা অনেক নির্যাতনের শিকার হচ্ছে প্রতিদিন নিজের সন্তানের কাছে। ভাই, নিজের সন্তানের কাছে অসংখ্য মা বাবারা আজ নির্যাতিত হচ্ছে। তাদেরকে এই বৃদ্ধ বয়সে পৌঁছার পরে অনেক সন্তান তাদেরকে দেখতে পারে না, তাদেরকে সইতে পারে না, তাদের কোনো কথা শুনতে পারে না, অনেক কষ্ট দেয় মা বাবাকে। কথা বুঝতে পারছেন? ভাই শোনেন, যারা মা বাবাকে পাইছেন, এখনও যাদের মা বাবা দুনিয়াতে আছেন, মনে করবেন আপনার মাথার ছায়া এখনও দুনিয়াতে আছে, আপনি এখনও ভালো আছেন, আপনি এখনও দোয়া পাইতেছেন তাদের কাছ থেকে। আপনার কপাল ভালো ভাই, কপাল ভালো। তাই বলবো, মা বাবাকে ভালোবাসুন। যাদের মা বাবা দুনিয়াতে আছেন এখনও জীবিত, ভাই মৃত্যুর আগে আগে তাদেরকে বেশি বেশি ভালোবাসুন, তাদের কাছ থেকে দোয়া নিন এবং তাদের কাছে বেশি বেশি ক্ষমা চান। যে যদি তাদেরকে কখনো কষ্ট দিয়ে থাকেন, ক্ষমা চেয়ে নিন। কথা বুঝতে পারছেন? দেখবেন আপনার ইহকাল পরকাল দুনো জীবন আপনার সুখের হয়ে যাবে। আল্লাহ পাক, আর যাদের মা বাবা দুনিয়াতে নাই, বেশি বেশি দোয়া করুন প্রভুর কাছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।